সারা দেশের সঙ্গে পুরুলিয়া জেলাতেও শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মবার্ষিকী। এদিন সকাল থেকেই নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় নেতাজিকে নিয়ে। পুরুলিয়া শহরের নীলকণ্ঠ নিবাসেও এদিন বহু মানুষ ভিড় জমান নেতাজির মূর্তিতে মাল্যদান করার জন্য। এই বাড়িতে 1939 সালের 9 ডিসেম্বর পদার্পণ করেছিলেন সুভাষচন্দ্র। নীলকণ্ঠ চট্টোপাধ্যায়ের পরিবারের বর্তমান প্রজন্ম নেতাজির স্মৃতি আজও অক্ষুণ্ণ রেখেছেন। নেতাজির জন্মবার্ষিকী পালনে নবপ্রজন্মের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আমি অ্যাকচুয়ালি পঞ্চমতম জেনারেশন নীলকণ্ঠ চট্টোপাধ্যায়, আর এটা খুব গর্বেরই বিষয়, কেননা এটা শুধু আমাদের বাড়ির গর্ব নয়, এটা পুরুলিয়ার গর্ব যে উনি এখানে এসেছিলেন 9 ডিসেম্বর 1939। আর আমি এটাই বলবো কি ধারা বইয়ে যাক, অ্যান্ড আই এম রিয়েলি প্রাউড। আজকে প্রথমে আমরা এটা ছোটদের একটা পোশাক প্রতিযোগিতা করলাম। পুরুলিয়ার যারা নেতাজি গবেষক আছেন, যারা অনেক বই লেখালেখি করেছেন, তারা এখানে বক্তব্য রাখবেন। আসানসোলের স্বনামধন্য শিল্পীরা আসছেন, পুরুলিয়ার লোকাল শিল্পীরা, সব মিলিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কিছু আলোচনা নিয়েই আজকের আমরা এটা নেতাজির জন্মদিবস আমরা উদযাপন করব।